কোপ্তা কারি তো অনেকভাবে খেয়েছেন, তবে আমার মনে হয় এই কোপ্তা কারিটা হয়তো কখনো খাননি। এই কোপ্তা কারি এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর এই কোপ্তা কারি বানানো এতটাই সোজা, তাও আবার বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে। বাড়ির লোককে যদি একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু প্রতিদিন রিকোয়েস্ট আসবে। তাহলে আর দেরি কিসের, ঝটপট দেখে নেই। এখানে 4টে ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে 2টো আলু। এবার আলু আর ডিম ভালো করে ম্যাশ করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি, একটু দানা দানা থাকবে কিন্তু। দিয়ে দিলাম 4 টেবিল চামচ ভাজা বেসন। বেসনটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, এখানে কোনো তেল ইউজ করিনি, শুকনো খোলায় ভেজে নেবেন, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা আমি হালকা হাতে মেখে নিচ্ছি। এবার হাতটাকে ধুয়ে আসতে হবে। হাতটা ধুয়ে আমি একটু তেল লাগিয়ে নিলাম, তেল বা ঘি যেটাই লাগিয়ে নেন না কেন, লাগালে সুন্দরভাবে বলগুলো তৈরি করা যাবে। এবার একটু চামচ দিয়ে আমি ছোট ছোট শেপ করে নিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েও নিতে পারেন, হাত দিয়ে নিলে তাড়াতাড়ি হবে। আমি এভাবে গোল গোল করে একই সাইজের করে বল তৈরি করে নিলাম। অনেকগুলো বল হয়ে গেল। এবার একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। একটা ডিম আমি ভেঙে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এখানে কোনো লবণ মশলা দিতে হবে না, শুধু ডিমটাকে ফেটিয়ে নিলে হয়ে যাবে। ডিম ফেটানো হয়ে গেছে। আমি যে বলগুলো তৈরি করছি বা কোপ্তাগুলো তৈরি করছি সেগুলো ভালো করে কোট করে নিতে হবে। একটা ডিমেই যথেষ্ট, এখানে বেশি ডিম লাগবে না কোট করতে। সবগুলো কিন্তু করা হয়ে গেল। এবার আমি ভাজতে যাব। একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, একটু মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা হাই ফ্লেম করবেন না, আস্তে আস্তে ভেজে নেবেন। খুব বেশি হাই ফ্লেম করলে উপর থেকে সঙ্গে সঙ্গে ডার্ক হয়ে যাবে, তাহলে কিন্তু ভাজা হবে না। একবারে হবে না, দুবারে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন একটা সময় খুব সুন্দর পকোড়ার মতো এটা ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজেও সস দিয়ে পরিবেশন করতে পারবেন, দেখবেন বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে স্ন্যাক্স হিসেবে। এবার রান্না করতে যাব। তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, 2টো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখানে বড় সাইজে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। আবারও ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেব, এতে করে সম্পূর্ণ গন্ধ চলে যাবে, কাঁচা গন্ধ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজের পছন্দ মতো দিতে পারবেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কম করে দেবেন, আমি একটু কম করে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর করে কষাবেন রান্নার টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে, ততটাই। এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। জল দিয়ে যদি ঢেকে মশলা কষানো যায়, মশলা সুন্দরভাবে কষানো হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট স্লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, উপরে ভেসে উঠছে, তার মানে বুঝে নেবেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পারফেক্টভাবে। এখানে 4 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম, দইটা ফেটিয়ে রেখেছি। এবার দই দিয়ে আবারও ভালো করে মশলা নেড়েচেড়ে কষিয়ে নেব।
এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। মশলা এভাবে একটু সময় নিয়ে কষাবেন, দেখবেন একটা সময় তেলটা উপরে একদম ভেসে আসছে, তাহলে বুঝতে পারবেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে যাবে না। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এটাতে মাখা মাখা হবে, খুব একটা বেশি গ্রেভি করব না, তাই জলটা খুব একটা বেশি দিতে হবে না। জলটা ফুটে আসলে আমি কোপ্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি, যতগুলো রান্না করব ততগুলোই দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা রেখে দিয়েছি সস দিয়ে খাওয়ার জন্য। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে 5 থেকে 7 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এটা অবশ্যই দেবেন, এটা দিলে টেস্ট অনেক গুণে বেশি হয়ে যাবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা। এবার ঢেকে রান্না করতে হবে স্লো ফ্লেমে একদম 7 থেকে 8 মিনিট। ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ওপর থেকে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 1 মিনিট মতো ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর নিজেরা তৈরি করলে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি যাকে বানিয়ে খাওয়াবেন সে কোনো দিন ভুলতে পারবে না এর টেস্ট। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।